গোলাপ জামুন তৈরি করছি গুঁড়ো দুধ দিয়ে আমুলের। এই যে এটা নেব, এই দুধটা দিয়ে মাখবো, একটু ময়দা দেব আর বেকিং পাউডার দেব। এক বাটি দিয়ে দিয়েছি আর হাফ দেব, হাফ দিলাম, দিয়ে এবারে হাফ ময়দা দেব, হাফ ময়দা মেশাবো এর সঙ্গে। হ্যাঁ হ্যাঁ দিদি, হাফ বাটি ময়দা মেশালাম আর বেকিং পাউডার ছোটো চামচের 1 চামচ। এই যে ছোটো চামচের নিচু নিচু ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ বেকিং পাউডার দিলাম, দিয়ে এটাকে এবারে চেলে নেব। যদি ডেলা থাকে সেটা হয়ে যাবে, এটাকে দিয়ে একটু চেলে নেব। এই যে এটাকে ফেলে দেব। এবারে এখানে 2 চামচ ঘি দেব, এই যে 2 চামচ ঘি দিয়ে দেব, 2 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে জিনিসটাকে মাখবো, এটাকে ভালো করে মেখে নেব। দিয়ে অল্প অল্প দুধ দিয়ে এটাকে একটু পাতলা পাতলা করে মেখে রাখবো, এটাকে রেখে দেব। 2 কাপ পরিমাপে ওইটা ডোটাকে মেখেছি আর 2 কাপ পরিমাপে চিনি দিলাম, 1 বাটি দিয়ে দিলাম আর এই 1 বাটি চিনি দিলাম। দেখো এখানে 2 কাপ চিনি দিয়েছি, 2 বাটি জল দিয়ে দেব। এটাকে একটু গরম করব, ইন্ডাকশনটাকে একটু জ্বালিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, রস দিয়ে দেব। আমার এটা ফুটে গেছে, একটু লেবুর রস এর মধ্যে দিয়ে দেব, একটু লেবুর রস দিয়ে দিলাম। আমার গোল্লা পাকানো মোটামুটি হয়ে গেছে, এগুলোকে এবারে তেলে ভাজবো। আমি একটা একটা করে ছাড়লাম, এক এক করে সব দিয়ে দিচ্ছি। দেখো আমি কড়াইতে দিয়েছি, কড়াইটা একদম অল্প তেল গরম, তেলটা আমার গরম বেশি হয়ে গেছিলো, ওই জন্যে ওটাকে বন্ধ করে দিয়ে তেলটা দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে সুন্দর ভাজা হচ্ছে, আর এটা ভাজা হয়ে গেছে, এটা তুলে ফেলবো। বেশি কালো করলে আবার মিষ্টিতে পড়লে আরও বেশি কালো হয়ে যাবে। তুলে এখানে রেখে দিলাম, একটু বাদে রসে দেবো, একটু ঠান্ডাটা কমলে রসে দেবো। ও আমার সব ভাজা হয়ে গেল, এগুলো তুলে নিলাম। এগুলো তুলে নিয়ে এবার একটু রেখে পরে দেখো এগুলোতে হাত দেওয়া যাচ্ছে, মানে এগুলোকে ধরে রসের মধ্যে আমি দিয়ে দিলাম। এগুলো সব রসের মধ্যে ভিজিয়ে এবারে রেখে দেবো, বেশ খানিকক্ষণ রেখে দিতে হবে। ও আমার গোলাপ জামুন হয়ে গেছে, রেখে দিয়েছিলাম সারা রাত্রি। এবারে দেখো কেমন হয়েছে, এই দেখো, এই দেখো কেমন ঢুকে যাচ্ছে, নরম হয়েছে, দেখেছো? এই দেখো, দেখি খেয়ে কেমন খেতে। খুব ভালো হচ্ছে, তোমরাও করে ফেলো বন্ধুরা। আমার এই গোলাপ জামুন তোমার কেমন লাগলো তোমাদের আমাকে একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে জানিয়ে দিও।